আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের অনুক্রম এবং ধারার যে আমাদের এখানে রচনামূলক যে কোশ্চেনগুলো হবে দৃশ্যপট ভিত্তিক, এগুলো আমরা এখানে 8 থেকে শুরু করব। ওকে, এখানে বলেছে 2112 মিটার লম্বা একটা ফিতাকে 22টি টুকরায় ভাগ করা হয়েছে এখানে। যেখানে টুকরোগুলোর দৈর্ঘ্য একটি সমান্তর ধারার গঠন করে। এখানে বৃহত্তম টুকরার দৈর্ঘ্য কত? এখানে 180। সাধারণ মানে সাধারণ অন্তর ডি ধরে প্রদত্ত তথ্যগুলোকে সমীকরণ আকারে এক করতে বলছে। তো আমরা এখানে প্রথম টুকরো ধরলাম, এখানে এ ধরলাম, এখানে মানে প্রথম টুকরার দৈর্ঘ্য, অন্তরটাকে ডি ধরলাম এবং এন এর মান হচ্ছে আমাদের 22টা টুকরো করছি। এখানে 22তম পদের সূত্র হচ্ছে এ প্লাস 22 - 1 ইন্টু ডি। তো 22 থেকে এক বাদ দিলে কত? 21 হবে। তো এ প্লাস 21 ডি হবে এখানে। তাহলে আমাদের প্রশ্ন মতে আমাদের এখানে ওই তো আমাদের এখানে বলা আছে কি বলুন, এখানে বৃহত্তম টুকরার দৈর্ঘ্য এখানে 180 দেওয়া আছে এখানে। তার মানে এটা এনতম, এটা আমাদের টুকরো, এনতম সূত্র হবে এখানে কত? এখানে এই যেটা। আর 22টা টুকরো হচ্ছে, সবার শেষে হচ্ছে 22 টুকরা এখানে। তা সবার শেষেরটা হচ্ছে 22তম টুকরা, তা এটার মানে কত? এখানে 180। এখন এই যে আমাদের দেখুন এখানে সমান্তরাল কেমন করে চলে। এখানে a প্লাস এ প্লাস 2d এ প্লাস 3d 4d তারপরে 21d পর্যন্ত যাবে এখানে। ওকে, আচ্ছা, প্রদত্ত তথ্য হতে 22টি টুকরার দৈর্ঘ্য কত হবে এখানে? 2112 মিটার। তার মানে এই পুরোটার মান কত হবে এখানে? 2112। এটা হচ্ছে আমাদের আলোকে ডি এর ক্ষুদ্রতম, ডি এর মান এবং ক্ষুদ্রতম দৈর্ঘ্য বের করতে বলছে এখানে, মানে প্রথম পদটা বের করতে বলছে। তো বৃহত্তম দৈর্ঘ্য কত এখানে? 180। আর আমাদের ক থেকে পাই আমাদের এখানে এই মানটা হচ্ছে, এটা পেলাম এখানে এন এর মান হচ্ছে 22। তো 22টি পদের সমষ্টি কত? 22/2 2a 22 - 1 ইন্টু ডি। এটা মানে হচ্ছে আমাদের 2112। তো এটাকে কাটলে 11 হবে এখানে, 11 তারপর 2a, এটাকে বাদ দিলে কি 1 হবে, মানে 21 হবে, 21d। এই যেগুলো মানটা পাবো এখানে এই 11 এর পাশে ভাগ করে দেবো। ওকে, আর এখানে আমাদের কি আছে? 2a প্লাস 21d পাবো। তো এই যে 2a প্লাস 21d যে মানটা আসছে এখানে, এই মানটা আমাদের এখানে a প্লাস a 21d লেখা যাবে। আর এটা ভাগ করলে আমাদের কত হবে? এখানে 192 হবে। সো এখানে একটু ভালো করে বুঝবেন, এখানে সেটা হচ্ছে আমাদের a প্লাস 21d এর মান কত? এখানে 180। এই যে দেখুন, a প্লাস 21d এর মান হচ্ছে 180। এর মানটা আমরা এখানে এটা বিয়োগ হবে, তাহলেই হবে, তার মানে 12 পাচ্ছে এখানে। ক্ষুদ্রতম মান কত? 12। আর আমাদের যদি বলে যে ওই বড় মানটা বা ডির মানটা বের করতে বলে, তাহলে আমাদের কি এখানে এর মানটা হচ্ছে পেলাম 12, 12টা এখানে বসাই দিলে 12টা পাশে বিয়োগ করলেই আমাদের 21 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু 8 পাবো এখানে মানটা। আচ্ছা, শেষের 12টি টুকরার মোট দৈর্ঘ্য কত হবে? এখানে শেষের 12টা টুকরা বলছে এখানে। তো প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে আমাদের 10/2 2a 10 - 1 ইন্টু ডি। তার মানে 10/2, এটা কাটলে 5 হবে এখানে, 2 ইন্টু 12 10 - 1 ইন্টু 8, তার মানে কত হবে? এখানে 5 হবে এটা। আর এখানে কি 12 দুগুণে 24, আর এখানে এটা কাটলে 9, 8 নং 72। তো এটা আমরা পাবো এখানে কত? 480 পাবো এখানে। মোট 22টি পদের সমষ্টি কত এখানে? এটা। তো এই মোট থেকে আপনি যদি এখানে প্রথম 10টা যদি বাদ দেন, তাহলে কিন্তু আপনি পাবেন এখানে শেষের 12টা পাবেন এখানে, তার মানে 1632 পাবেন এখানে। ওকে, একটি 5183 মিটার লম্বা ফিতা কেটে এমনভাবে টুকরা করা হলো যেন প্রথম টুকরার দৈর্ঘ্য 3 হয় এবং পরবর্তী টুকরাগুলো পরবর্তী প্রতিটি টুকরা তার পূর্ববর্তী টুকরা থেকে 2 মিটার লম্বা হয়। তার মানে প্রথমটা যদি 2 হয়, পরেরটা 4 হবে এখানে, তারপরটা 8 হবে এখানে, তারপরে 16 হবে, এভাবে আর কি। এটা একটা গুণোত্তর ধরা। মোট টুকরা সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তো প্রথম টুকরা হচ্ছে এন। আর ও এখানে কি দ্বিগুণ বলছে নাকি 2 যোগ বলছে এখানে? ও বেশি হবে, বেশি মানে আমাদের গুণ না এখানে, সরি, এটা একটু ভুল লিখছি। 2, তারপর এখানে কি 4 6 8 এভাবে যাবে আর কি, মানে 2 করে বাড়বে আর কি। তাহলে আমাদের এখানে 2 করে, যেহেতু প্রথম টুকরাটা আমাদের কত? 3, তার মানে 3 থেকে 2 যোগ করলে 5 হবে, 5 থেকে 2 যোগ করলে 7 হবে, এভাবে আর কি যাবে আর কি বিজোড় সংখ্যাগুলো এখানে এক বাদ দিয়ে। মোট টুকরা সংখ্যা হচ্ছে n। আর nটি টুকরার সমষ্টি হচ্ছে কি 5183। তো ধারাটির একটি সমান্তর ধারা, যেখানে আমাদের প্রথম পদ কত? 3 দেওয়া আছে এবং ডির মান দেওয়া আছে 2 এখানে। তো n তম পদের সমষ্টি n/2 2a n - 1 ইন্টু d এখানে পাবো। ওকে, তো এখানে n তম পদের সমষ্টি কত আছে? এখানে 5100, এটা দেওয়া আছে এখানে। তো এটা ক্যালকুলেশন 3 দুগুণে 6 হবে এখানে, 2n - 2 হবে, 6 থেকে বাদ দিলে কত হবে? 4 হবে এখানে। ওকে, তো এটা এই মানটা আমি ফাইনালি পাবো এখানে 10 ইন্টু 2a 2 প্লাস n। তো এই মানটা আমাদের কত দেওয়া আছে এখানে? তো এটাকে মিড টার্ম করবেন এখন। তো এন স্কোয়ার 2n, এটা এর পাশে মাইনাস হবে, মাইনাস 5183 হবে। এটাকে মিড টার্ম করলে 73 এবং 71 গুণফল এটা হবে এখানে। ওকে, এরপর দেখবেন যে মান আমরা দুটো পাবো, একটা 71 পাবো, একটা 73 পাবো। 73 নেগেটিভ জন্য গ্রহণযোগ্য না, অ্যান্সার হবে আমাদের 71 টুকরা। এরপর আমাদের এখানে পরের কোশ্চেনটা দেখেন,
যদি ফিতাটির মোট দৈর্ঘ্য আরো এত মিটার বেশি হতো, মানে আগে যা ছিল তার থেকে আরো এত মিটার বাড়বে, এবং প্রথম টুকরার দৈর্ঘ্য একই রেখে প্রতিটি টুকরার দৈর্ঘ্য তার পূর্ববর্তী টুকরার 3 গুণ হতো। এখানে 3 গুণ মানে কি, এবার কিন্তু গুণ করে বাড়বে এখানে। ওকে, তাহলে কয়টা টুকরো হবে সেটা আমাকে বের করতে বলছে। তো আমাদের আগে যা ছিল তার থেকে আমি এত যোগ করবো, তাহলে আমাদের মোট হবে এত। প্রথম টুকরা 3, তার মানে আবার দ্বিতীয় টুকরা তার আগেরটা 3 গুণ, আবার এখানে এটা আমাদের, তার মানে এটা গুণত্ব ধারা এখানে। ওকে, গুণ আকারে থাকলে গুণত্ব ধারা, আর যোগ আকারে বা বিয়োগ আকারে থাকলে আমাদের সমত্ব ধারা এখানে। মোট টুকরা হচ্ছে n, ধারাটি যেহেতু 3 গুণ করে বাড়ছে সেহেতু এটা আমাদের গুণত্ব ধারা। প্রথম পদ দেওয়া আছে, আর এর মান কত এখানে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 9/3 করলে কত, 3 পাবো এখানে। তো আর এর মানটা 3 থেকে বড় মানে কি, আমাদের সূত্র হবে কি, a ইন্টু আর পাওয়ার n-1 r-1 এখানে। ওকে, যেহেতু আমাদের আর এর মানটা একের থেকে বড়, তো এখানে আমাদের এটা বিয়োগ করলে 2 হবে, 3/2 n-1 এটা পাবো। অ্যান্ড এটার মানটা দেওয়া আছে কত, 9840 দেওয়া আছে এখানে। ওকে, তো এটাকে জাস্ট এখন ক্যালকুলেশন করবো এখানে আমরা। এখানে 3/2 আছে, এটা পাশে 2/3 হবে এখানে, এর সাথে গুণ করলাম করে এখানে 3 পর n, আর আমাদের এই -1টা পাশে প্লাস হবে এখানে। ওকে, এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 6560 পাবেন এখানে। তো এটাকে এক যোগ করলে কত, 61 হবে। 61 মানে কি, 3 এর পর 8 লেখা যাবে এখানে। ওকে, এটা আমাদের n এর মানে 8 পাবো এখানে। তো এরপরে আপনি এখানে দেখবেন দৃশ্যপট 1 দেওয়া আছে এখানে, 5k - 3 k + 2, তারপরে আমাদের এখানে কি 3k - 11 দেওয়া আছে, একটা সমান্তর ধারা দেওয়া আছে এখানে। ওকে, আরেকটা দৃশ্যপট দেওয়া আছে এখানে কত, k এর মান 1 থেকে n পর্যন্ত যাবে এখানে, 20 - 4k = -20। ওকে ওকে, k এর কোন মানের জন্য দৃশ্যপট 1 সত্য হবে এখানে, k এর মানটা আমাকে বের করতে বলছে। যেহেতু আমাদের সমান্তর ধারা, তার মানে কি এদের বিয়োগফলটা সমান হবে এখানে, তার মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ যেটা হবে, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ কিন্তু একই কথা হবে এখানে। তো এখানে প্রথমত দ্বিতীয় পদ থেকে আমি করলাম কি, এখানে এই যে প্রথম পদ বিয়োগ করলাম, এন্ড আমাদের কি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলাম, বাদ দিয়ে এটাকে ক্যালকুলেশন করলাম এখানে। যে 5k থেকে এটা বাদ দিলে -4k, এটাকে করলে -5 হবে এখানে, এই k থেকে এটা করলে 2k হবে এখানে, আর হচ্ছে আমাদের কি 11, আর হচ্ছে -13 হবে এখানে। এটা ক্যালকুলেশন করে দেখবেন যে k এর মানটা 12 পাবেন এখানে, 3 পাবেন সরি। তো প্রথম পদ আমাদের কত এখানে, প্রথম পদ হচ্ছে আমাদের 5k - 3, তার মানে এখানে মানটা বসালে দেখবেন যে আপনার 12 পাবেন এখানে মানটা। ওকে, তো এখন সাধারণ অন্তরটা পাবেন এখানে, ওই 12 থেকে এই মানটা বের করবেন এখানে, 5 পাবেন এটা, এটা বাদ দিলে আমাদের -7 পাবেন এখানে। ওকে, তার মানে n তো পদের সূত্র হচ্ছে a n-1 * d, তো মানগুলো বসায় দেখবেন যে আমাদের 19 - 7n পাবেন আর কি। ওকে, এরপরের কোশ্চেনটা এখানে বলছে যে দৃশ্যপট 2 হতে n এর মান বের করতে হবে, দৃশ্যপট 2 আর কি। এটা খুবই সিম্পল একটা ম্যাথ, এই ম্যাথটা বইয়ে ছিল কিন্তু। ওকে, তো আমাদের এটা কি ছিল এখানে, 20 - 4k = -20 ছিল মনে হয় নাকি, -20 ছিল কি, হ্যাঁ -20 ছিল এখানে। তো 1 থেকে 20 এর মধ্যে আমাদের এখানে এক করতে বলছে, এখন আমাদের বের করতে বলছে n এর মান বের করতে বলছে এখানে। আচ্ছা, এখন এইটা মানে কি লেখা যায় বলুন তো এখানে, এটা মানে লেখা যাবে না যে 20 কে আলাদা করে রাখলাম, আর হচ্ছে কি এই 4k, তো এই 4k মানে এইটার অর্থ কি এখানে বলুন তো এখানে, 1 থেকে 4, তাই না, এটা আমাদের এটার অর্থ হচ্ছে এখানে 1 থেকে n পর্যন্ত গেল এখানে, আর আমাদের এখানে এটা 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা এখানে, আর আমাদের এখানে এই 4টাকে আমি এখানে সামনে রাখলাম, আর কেটাকে এখানে রাখলাম, তার মানে 20-র সাথে আমাদের কিন্তু এখানে 1-এর ধারাটা এখানে যাবে, একটা 1-এর যোগফলটা 1 + 1 + n পর্যন্ত যাবে এখানে, আর 4টা সামনে রাখবো, আর এখানে কে মানে কি, এটা কনস্ট্যান্ট, তার মানে এর যোগফল কি, স্বাভাবিক সংখ্যার যোগফল, তার মানে n × n + 1/2 এখানে। ওকে, এরপরে আমরা করবো কি এখানে, যে এটাকে তাহলে আমি লিখতে পারবো কি বলুন এখানে, এই যে এই স্বাভাবিক সংখ্যা সবগুলো এই যে 1-এর যোগফল কত হবে, 2n n + 1 কি এটা, আর আমাদের এখানে মানে এটা ক্যালকুলেশন করবেন নাকি এখানে। ওকে, এটা আমাদের সবগুলো যোগফল কত হবে এখানে, n হবে এখানে, আর n এর সাথে যে 20 গুণ করেন 20n পাবো এখানে, আর এই সবগুলো ক্যালকুলেট, এটা 2 হবে এখানে, এটা 2n n + 1 পাবো এখানে। তো এই আর কি বিষয়াদি। তো এখন আপনি করবেন কি এখানে, প্রশ্ন মতে এই যে আমাদের মানটা যেটা পেলাম, এটা মানটা কত, -20 ছিল এখানে, তো -20 গুলো ক্লিয়ার যাবে, এই মানটা লেখা যাবে 20n - 2n n + 1 লেখা যাবে এখানে। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করবেন এখানে, মাইনাস এই যে 2nটা এখানে থাকলো এখানে, এটা কমন নেবেন, তো 10 পাবেন, 10n - n² - n পাবেন, আর এখানে -10 পাবেন। এখন এটাকে ক্যালকুলেশন করবেন, করে আপনি দেখবেন যে আমাদের n এর মানটা 10 পাবেন, আর একটা কি পাবেন, -1 পাবেন। তো -1 কখনো গ্রহণযোগ্য হবে না। 11 নম্বরটা দেখুন তো, আমাদের দৃশ্যপট 1 কি বলছে, 4 4 4 8 8 8, এটা কিন্তু আমাদের পুরাতন বই দেওয়া ছিল এখানে, ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ। আর দৃশ্যপট 2 বলছে 4/7 - 5/7², 4/7³ 5/7^4, 4/7^5 এখানে এটা দেওয়া আছে এখানে। একের অসীম তটের সমষ্টি বের করতে বলছে এখানে।
এই মানটা তো আমাদের অসীম পর্যন্ত যাবে। তো আমি প্রথমত এটা টেকনিকটা ছিল, যারা আমার ভিডিওটাগুলো দেখছেন আগে আমি এটা করে দিয়েছিলাম। তো আপনারা করবেন কি এখানে, এই তো আপনার এখানে এখান থেকে 8 কমন নেবেন, তাহলে কত হবে এখানে 1 করে যাবে এখানে। এবার করবেন কি, এখানে 9 দিয়ে গুণ করবেন, এখানে 9 দিয়ে গুণ এবং 9 দিয়ে ভাগ ভাগ করলে তো 8/9 হবে, আর 9 দিয়ে গুণ করলে সবগুলো 9 হবে এখানে। তো 9 মানে কি লেখা আছে 10 - 1, তারপরে 99 মানে কি 100 - 1, তারপরে কি 999 মানে কি 1000 - 1 লেখা যাবে। তো 10 মানে কি, মানে এই সবগুলোতে -1টা যদি কমন নেই তাহলে আমাদের কি -1টা এদিকে এভাবে লেখা যাবে না, -1টা কমন নেই 1 1 1 করে লেখা যাবে। আর এগুলো হচ্ছে 10 এর উপর স্কোয়ার 10 কিউব এভাবে আর কি চলবে। তার মানে এখানে আমাদের যেহেতু আমাদের আর এর মানটা কত এখানে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মানে 100 ভাগ এটা, তার মানে 10 একের মান একের, মানে আর এর মানটা আমাদের একের থেকে বড় এখানে, তার মানে এখানে অসীম টক কিন্তু সমষ্টি নেই এখানে। ওকে, আচ্ছা, এটা আছে কিনা ব্যাখ্যা করতে বলছে। অসীম টকের সমষ্টি নির্ণয় করতে হচ্ছে দ্বিতীয় আর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখুন আমাদের এখানে এস এর মানটা দেওয়া আছে, এখানে এই মানটা দেওয়া আছে, এখানে এস এর মানটা এভাবে কিন্তু চলবে এখানে। তো আমরা করবো কি, মাইনাস গুলো একদিকে করবো, প্লাস গুলো, তখন আমাদের 7 এর উপর স্কোয়ার একটা আছে, -4 একটা আছে কি, মানে জোর গুলো 7 এর পর যে জোর আছে সেগুলো আমাদের মাইনাস, আর আমাদের বেজোর গুলো প্লাস। তো বেজোর গুলো প্লাস গুলো একদিকে রাখলাম, মাইনাস গুলো একদিকে রাখলাম এখানে, তার মানে পদার্থ ধারা দুটির অসীম পদ বিদ্যমান কিন্তু এখানে। এখন প্রথম ধারার ক্ষেত্রে আমরা বের করবো এটা, এর মান হচ্ছে আমাদের এটা পেলাম, আমরা সাধারণ অনুপাত দেখবেন এখানে এই 1/7 এর পর স্কোয়ার পাবেন এখানে। আবার এটা হচ্ছে অসীম পদের সমষ্টি আমি বের করবো, অ্যান্ড ওই একইভাবে সূত্র কি, এস অফ এন ইকুয়াল টু a/1 - r এখানে। ওকে, মানগুলো বসালেই পাবেন। দ্বিতীয় ধারার ক্ষেত্রে সেম ভাবে করবেন, এখানে মাইনাস কমন কিন্তু আছে এখানে। ওকে, এর মান পাচ্ছেন এখানে এবং আর এর মান পাবেন এখানে, এটাও আমাদের 7 স্কোয়ার, তো একইভাবে এটাও মানটা বের করবেন এখানে। ওকে, করার পর যেহেতু আমাদের দূরে বিয়োগ এখানে, কারণ একটা থেকে একটা বিয়োগ করে মান পাইছি, এই যে বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা পাবো এখানে। যাক, সবকিছু বলে দেওয়ার মতো আসলে সময় অত বেশি নেই, কারণ আমাদের এখানে অনেক ম্যাথ করার বাকি। ওকে, সো আমি একটু জাস্ট অনেক কিছু হালকা করে বলে যাবো, জাস্ট আপনি এখানে বুঝে নেবেন বা এখানে দেখে দেখে করবেন। একটি উদ্বায়ী বস্তু এমনভাবে ক্ষয়প্রাপ্ত হয় যে প্রতিদিন এর পূর্বের এত অংশ কি অবশিষ্ট থাকে এখানে, মানে আগের দিন যদি 100 হয়, পরের দিন কি থাকে এখানে 100 মানে 75, মানে 75 থাকবে এখানে। বস্তুটি বাতাসের সংস্পর্শে আসার পর প্রথম দিনের ভর ছিল কত এখানে 300 গ্রাম। 10 দিনে তার বস্তুটি কতটুকু ভর হবে এখানে, প্রথম দিনে ছিল 300, তারপরে কি দ্বিতীয় দিনে কত হবে এখানে 300 ইন্টু 75/100 হবে এখানে। ওকে, তার মানে এখানে 225 হবে এখানে। আবার তৃতীয় দিনে কত হবে এখানে, ওই আগেরটার, এই যে এটার আমাদের এখানে 75%, তারপরে কি এভাবে আর কি চলবে আর কি। ওকে, আমরা কিন্তু এখানে এর মান জানলাম, অনুপাত পেলাম এখানে, তাহলে আমাদের এখানে 10তম দিনের ভর কত এখানে a10 - 1 হবে এখানে। এখানে 300, আর এখানে আর এর মান কত এখানে 0.75, এর উপর 9 এখানে, এটা ক্যালকুলেশন করবেন। 8তম দিনে বস্তুটি শতকরা কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে এখানে। হ্যাঁ, আমরা এখানে 8তম দিনেরটা বের করি। তো ধারাটা আমরা এভাবে লিখবো, লিখবো যে প্রথম পদ আছে এখানে, আর এর মান দেওয়া আছে এখানে। তো সপ্তম দিনে যেটা হবে এবং অষ্টম দিনে যেটা হবে, এই দুটো বিয়োগ করলে কিন্তু আমাদের এখানে 8তম দিনে যেটা হবে সেটা পাবো আর কি। তো আমরা সপ্তম দিনেরটা সূত্র বের করে বার করবো এবং অষ্টম দিনেরটা বের করবো, করে বিয়োগ করলে আমাদের অ্যান্সার ডান। 13 নম্বর বলছে আমাদের 7 প্লাস, এটা আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ, এর পরীক্ষা আসে এই ম্যাথটা, এক্স ওয়ার মান বের করতে বলছে এখানে। ওকে, আর হচ্ছে প্রদত্ত ধারার প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে, মানে অনুপাতটাকে অন্তর ধরা আছে এখানে, যেহেতু আমাদের এখানে একটা গুণত্ব ধারা এখানে। ওকে, আমাদের এখানে 16টি পদের সমষ্টি বের করতে বলছে। তো প্রথম পদ এ এবং আর এর মান, সাধারণ অনুপাত আর এর মান দেওয়া আছে, আমরা জানি গুণত্ব ধারার nতম পদকে a পাওয়ার n-1, তার মানে এখানে গুণত্ব ধারার 4তম পদ কত এখানে a পাওয়ার 4-1 এখানে, তার মানে a পাওয়ার কিউব ইকুয়াল টু কত হবে এখানে 189 পাবো। তো এখানে এর মান হচ্ছে 7টা এখানে ভাগ করলে কত হবে এখানে 27 পাবো এখানে। তো 27 মানে কি 3 এর উপর কিউব, মানে আর এর মান 3 পাবো। তো দ্বিতীয় পদ কত এখানে a আর 2-1 মানে কি হবে এখানে আর এ হবে, তার মানে গুণ করলে 21 পাবো, এবং তৃতীয় পদ কত হবে আর স্কোয়ার মানে 63 পাবো এখানে। ওকে, এই এক্স এবং ওয়াই মানটা আমি এভাবে বের করবো। তো এখন আমরা অনুপাতটা অন্তর ধরবো এবং প্রথম পদটা প্রথম পদে ধরবো, ধরলে আমাদের কি করবো এখানে 16 পদের সমষ্টি বের করতে বলছে। তার মানে এখানে এর মান হচ্ছে আমাদের 7 এবং ডি এর মান কত 3 পাবো এখানে। তো সমষ্টি সূত্র হচ্ছে n/2 2a(n-1 * d এখানে। তো 16/2 2 × 7 16 - 1 × 3 এখানে। তো এটা ক্যালকুলেশন করে দেখবেন যে 472 পাবো এখানে। তো এখানে 14 নম্বর দেখেন, একজন অ্যাথলেট একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতির জন্য প্রতিদিন দৌড়, এবং প্রথম দিন সে 1000 মিটার দৌড়ালো, পরের দিনে কি আগের চেয়ে 100 মিটার বেশি দৌড়াচ্ছে এখানে, তার মানে 1100। কততম দিনে সে 8000 মিটার দৌড়াবে এখানে। ওকে, পরের দিনে থেকে
100 মিটার না বেশি দৌড়ালে সে যদি আগের দিনের মতো 10% বেশি অতিক্রম করে তাহলে পঞ্চম দিনে যে মোট কত দৌড়াবে এখানে। দেখ এটা খুব ইজি একটা কোশ্চেন। প্রথম দিনে 1000, তারপরে কি 1100, তারপরে কি 1200, এভাবে চলবে আর কি। ওকে, সমুদ্র দ্বারা প্রথম পদ আছে এখানে, অন্তর কত পাবো? 100 পাবো এখানে। এন মানে হচ্ছে আমাদের এন তম দিন কত? 8000 এখানে। তো আমাদের এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 8000, তার মানে এখানে এর মান হচ্ছে 1000, এখানে 100। এটা কাটলে আমাদের কত হবে? এখানে 8 হবে এখানে। হ্যাঁ, কত হবে? 8 হবে। তো 8 যে এখানে হয়, এটা কাটবেন এখানে, এরা 71 পাবেন এখানে। তো এখন এটা আমাদের 8 পেলাম না এখানে, তো এখানে 100 কিন্তু আছে আবার এখানে। তো এখানে এই 100 মাইনাস আছে এখানে, তারপরে এখানে কত হবে? এখানে 100 এন মাইনাস 100 ইজ ইকুয়াল টু কত হবে এখানে? 8 এখানে। ওকে, তো 100টার পাশে প্লাস হবে মানে 108। 108কে আপনি যদি এখানে 100 দিয়ে ভাগ করেন দেখবেন যে এরকম একটা মান পাবেন এখানে। যাই হোক, এটা ক্যালকুলেশনটা পারবেন। প্রথম দিনে অতিক্রান্ত দূরত্ব 1000 এখানে, তার মানে দ্বিতীয় দিনে কি হচ্ছে? 10% বৃদ্ধি করবে, তার মানে এখানে প্রথম দিনের 1000-এর 10% বৃদ্ধি, তার মানে কত হবে এখানে? 100 আগের মতো কিন্তু হচ্ছে এখানে। আবার দ্বিতীয় দিনেরটা কিন্তু হচ্ছে না, কারণ 1100-এর 10% বৃদ্ধি। তাহলে এবার কত হচ্ছে? 110 হচ্ছে, তার মানে এটা কত? 1210। এইভাবে কি চলবে আর কি ব্যাপারটা। তো এই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু গুণোত্তর ধারা হবে এখানে, মানে গুণ আকারে থাকলে আমাদের কি হবে এখানে? গুণোত্তর ধারা বা অনুপাত আকারে থাকলেই এর মান পাবো, আর এর মানটা পাবো এখানে, and মোট এন এর মানটা 5 দেওয়া আছে এখানে। তো সূত্র বসালে, মানগুলো বসালে আমাদের অ্যান্সার হবে এখানে। ফাইমের তার স্কুলের বায়োলজি ল্যাবে খরগোশ একটি প্রজন্ম ভিত্তিক চার্ট দেখতে পেল এখানে। তো প্রথম প্রজন্ম খরগোশ সংখ্যা একটা, তারপরে দ্বিতীয় প্রজন্মে কি আছে? দুটা আছে এখানে। তৃতীয়তে আমাদের কি আছে এখানে? দেখুন এই যে এখান থেকে দুটা বাড়ছে, তিনটা এখানে। এভাবে আর কি চলছে আর কি। পরবর্তী প্রতিটি প্রজন্মের ধারায় বজায় রেখে, এটা আসলে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট না, আমি এটা বাদ দিলাম, কারণ এরকম ম্যাথ আমাদের পরীক্ষায় আসার মতো না আর কি। যাই হোক, এটা আমাদের একটা আছে ফিবোনাসি ম্যাথের এখানে। ওকে, ফিবোনাসি নাম্বার। তো ফিবোনাসি থেকে যে আসে তাহলে একটু দেখবেন, এটা পারবেন আশা করা যায়। এই প্রথম প্রজন্মে একটা, তার দ্বিতীয় একটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, পাঁচটা, এভাবে দেখুন আমাদের এক আর এক যোগ করলে 2 হবে, 2 আর 1 3 হবে, 3 আর 2 যোগ 5 হবে, 5 আর 3 8 হবে এখানে। এভাবে আর কি গেছে এখানে, তার মানে এটা ফিবোনাসি ক্রম এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, এখানে ক্রমটা এখানে পারবেন। তো এই চিত্রটা এখানে দেওয়া আছে, চিত্রটা এখানে এভাবে করবেন। এখন এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট, এটা 16 নম্বর। এক্স এর মান 2/3 হলে 10টি পদের সমষ্টি কত? এটা আমাদের একটা ধারা দেওয়া আছে এখানে। তো এই 2/3 বসাবেন এখানে, বসান। এটা আমাদের পুরাতন বই আছে এই কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। ওকে, তো আর এর মানটা এইভাবে পাবেন এখানে, এখানে এর মান পালেন, আর এর মান হচ্ছে ভাগ করে পাবেন এখানে। ওকে, তারপরে এখানে 10টি পদের সমষ্টি এস অফ এন ইকুয়াল টু, এটা করবেন, করলে আমাদের অ্যান্সার ডান। তার মানে এখানে যে আর এর পর এন হবে এখানে। ওকে, করে দেখবেন যে 0.5 পাবেন এখানে। এক্স এর কি সত্য আরোপ করলে অসীম তত্ত্বের সমষ্টি থাকবে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের এইচএসসি এসএসসি তে হায়ার ম্যাথে এটা প্রচুর আসে পরীক্ষায়। তো এটা যদি আমাদের সিলেবাসে নেই এখানে, মানে আমাদের আউট অফ সিলেবাস, তার মানে এটা আমরা করবো না এখানে। আর যারা এখানে পুরাতন বই থেকে করছেন তাদের জন্য এটা মানে কোনো ব্যাপার না। যেহেতু আপনারা এখানে নতুন বই সাপেক্ষে কাজ করতেছেন, তার মানে আমি এটা করে দিলাম না। যখন আপনি এখানে হায়ার ম্যাথ পাবেন এখানে এসএসসি এইচএসসি তে ক্লাস 10-এ উঠে, তখন আমি এই ম্যাথটা করে দেবো ইনশাল্লাহ। ওকে, এখানকার মধ্যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো একটু দেখে নেবেন। আমরা নেক্সটে করবো কি, লগারিদম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।